তো এটা হচ্ছে আমাদের চার্জিং যে আছে এখানে টাইপ করবো U301 যেহেতু আমার জানা আছে ওই U301 নেক্সট নেক্সট করার পরে গতকালকে আমরা যে রিজন আছে রিজন ভোল্টেজ পর্যন্ত দেখছিলাম আমরা গত ক্লাসে এতটুকু। তো এতটুকু আসার পর আমরা টিএসে গেছিলাম, এখানে আসছিলাম, কিন্তু এটা পর আর এক্সপ্লেন করতে পারি নাই টাইমের কারণে, টাইম ছিল না এই কারণে। তো রিজন যে ভোল্টেজ আছে রিজন ভোল্টেজ হবে কতটুকু হবে 5 ভোল্টেজ হবে রিজনে। আমরা টোটাল 3 জায়গায় 5 ভোল্টেজ হবে। একটা হচ্ছে বিভাস, যে বিভাস লেখা আছে এইখানে, পিএমআইডি বা ইউএসবি এমআইডি এখানে 5 ভোল্টেজ, রিজন বা বিএলডি এখানে 5 ভোল্টেজ। তো রিজন ভোল্টেজ এখান থেকে আউটপুট হওয়ার পরে এখানে একটা ক্যাপাসিটি আছে C309 একটা ক্যাপ আছে এখানে। তো এখানে আছে কি বাইরে কি লেখা আছে রিজন লেখা আছে, এবং এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ মানে স্কিমেটিক আছে 9 যে মডেল আছে এই মডেল যে স্কিমেটিক আছে স্কিমেটিক পেজ নাম্বার হচ্ছে 36টা, আমরা আছি কত 3 নাম্বার পেজের মধ্যে। তো রিজন ভোল্টেজটা যা আছে মানে এখান থেকে 22 নম্বর পিন থেকে আউটপুট হওয়ার পরে এই রিজন ভোল্টেজটা আবার এখানে রিজন লেখা আছে, বাইরে কি লেখা আছে ব্র্যাকেটের মধ্যে পেজ নাম্বার দেওয়া আছে 3 নাম্বার। তো এই ভোল্টেজটা আবার 3 নাম্বার পেজের মধ্যে আছে, মানে এই আইসি থেকে আউটপুট হচ্ছে, তারপর এই ভোল্টেজ 3 নাম্বার যে পেজ আছে এখানে আছে। তো দেখবো এটা কোথায় আছে, তো এখান থেকে করবো নেক্সট করলে এখানে আছে এটা। তো এখানে কি করছে রিজন থেকে একটা ডিভাইডার সার্কিট তৈরি করছে। আমি বলছিলাম না যখন আমরা রেজিস্টার ক্লাস করছিলাম তখন বলছিলাম যে ডিভাইডার সার্কিট কিন্তু একটা পরে একটা আসতেই থাকবে। তো এটা হচ্ছে এখানে ডিভাইডার সার্কিট। তো রিজন যে আছে রিজনে 5 ভোল্টেজ থাকে, তো রিজন থেকে এখানে একটা ডিভাইডার সার্কিট তৈরি করছে। R1 রেজিস্টার কোনটা R310 যেটা আছে এটা হচ্ছে R1 রেজিস্টার। এটা এখানে R1 হবে কারণ আমি ডিভাইডারের মধ্যে বলছিলাম যে রেজিস্টার উপরে ভোল্টেজ ইনপুট করা থাকবে। তো রিজনের ভোল্টেজটা কোথায় ইনপুট হয়েছে R310 যে রেজিস্টার আছে ওই রেজিস্টার উপরে ইনপুট হয়েছে। তো ডিভাইডারের মধ্যে যে রেজিস্টার উপরে ভোল্টেজ ইনপুট হবে এটা হবে R1, আর বাকি যেটা থাকবে আর একটা প্যারালালে এটা হবে হয়েছে R2, এটা R2 হবে এখানে। তো R1 এবং R2 ভ্যালু অ্যাকর্ডিং ইনপুট ভোল্টেজ আছে তার থেকে অর্ধেক হবে এখানে। কেন অর্ধেক হবে R1 এবং R2 যে ভ্যালু আছে সেম ভ্যালু আছে, সেম 10K ইনপুটে কত আছে 5 ভোল্টেজ। আমি বলছিলাম যে ডিভাইডারের মধ্যে যদি R1 এবং R2 ভ্যালু সেম হয়ে থাকে তাহলে ইনপুটে যা থাকবে ঠিক তার অর্ধেক হবে এখানে, হাফ। এখানে ভোল্টেজ হবে হাফ ভোল্টেজ 2.5 ভোল্টেজ হবে এখানে, 2.5 হবে এখানে। এই 2.5 ভোল্টেজ যে আইসি আছে এই আইসির T11 নম্বর যে বল আছে, সরি 11 নম্বর যে বল আছে এখানে ইনপুট হবে যেখানে লেখা আছে TS মিনিং হচ্ছে টেম্পারেচার সেন্সিং বা থার্মাল সেন্সিং। এটা কাজ হচ্ছে কি, এটা কাজ হচ্ছে চার্জিং যে আছে চার্জিং সেকশন কতটা হিটিং হচ্ছে এই হিটিংটা এখানে সেন্স হচ্ছে, এসি সেন্স করতেছে এখানে 11 নম্বর বলের মধ্যে। আর এখানে যদি ভোল্টেজ ইনপুট না হয় এখানে 2.5 ভোল্টেজ এখানে যদি ইনপুট না হয় তাহলে আপনার ফোনে চার্জ হবে না, ফ্র্যাকচারিং হবে ফোনের মধ্যে, ফ্র্যাকচার হবে। চার্জার লাগালে যতক্ষণ মতো ডিসপ্লে লাইট অন থাকবে ততক্ষণ পর্যন্ত 0.6 এম্পিয়ার নেবে। যখনই লাইট অফ হয়ে যাবে ডিসপ্লে লাইট তখন এম্পিয়ার কি হয়ে যাবে চার্জারের 0 এইটা একটা ভোল্ট আসে এটা থেকে, এই প্রবলেমটা আসে এখান থেকে আসে। আরেকটা প্রবলেম আসে এখান থেকে, সেটা কি, সেটা হয়েছে আপনি ধরেন অফ করে চার্জার লাগালেন চার্জ হচ্ছে, অফ কন্ডিশন ঠিক আছে চার্জ হচ্ছে, অন করে চার্জার লাগালে চার্জিং ইন্ডিকেট লাগছে ফোনের মধ্যে, ইন্ডিকেট করবে না এবং চার্জ হবে না ফোনের মধ্যে। এই প্রবলেমও আমাদের থার্মাল যে লাইন থাকে সেটা চার্জিংয়ে থার্মাল হইতে পারে বা ব্যাটারি কানেক্টর যেটা ব্যাট থার্মাল বলা এটাকে,
সেই থার্মাল সার্কিট। যদি সেখান থেকে ফল্ট হয়ে থাকে তাহলে আপনার অন করে চার্জার লাগালে চার্জিং কোনো কিছু শো করবে না, অফ কন্ডিশনে চার্জ হবে ফোনের মধ্যে। এইটা একটা প্রবলেম আসে থার্মাল থেকে, সেটা হচ্ছে চার্জিং আছে থার্মাল, আর একটা ব্যাটারি কানেক্টর থার্মাল। এই দুইটা থেকে কোনো একটা প্রবলেম হইলে এরকম প্রবলেম আসে চলে আসবে ফোনের মধ্যে। এছাড়া আরেকটা ভোল্ট আসে এখান থেকে, যেহেতু টেম্পারেচার লাইন, থার্মাল লাইন, তো এখান থেকে আরেকটা ভোল্ট আসবে কি টেম্পারেচার যে এরর আছে ওইটা আসে এখান থেকে। থার্মাল থেকে ফল্ট হলে আরেকটা ভোল্ট আসে রিস্টার্ট, ফার্স্ট লোক হচ্ছে রিস্টার্ট করা মোবাইল। এইটা একটা প্রবলেম আসে। আরেকটা প্রবলেম আসে এখান থেকে, সেটা হচ্ছে কি মোবাইল সুইচ অফ কন্ডিশনে চার্জ দিলে চার্জ হবে, কোনো ইস্যু নাই। সুইচ অন করে চার্জ দিলে, যখন আপনি সুইচ অন করবেন ফুললি, অন করার পরে চার্জ দিলে যে আই চার্জার আছে, আই চার্জার লাইট আছে, লাইট অফ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে। মনে হবে যে আমাদের বিভার যে লাইন আছে ওই লাইন শর্ট হয়ে গেছে। কিন্তু বিভার লাইট যদি শর্ট হইতো তাহলে অফ কন্ডিশনে কীভাবে চার্জ হয়? তো বিভার লাইট শর্ট হইতেই পারে না। প্রবলেম কোথায়? যে চার্জিং থার্মাল আছে ওই থার্মাল, মানে ব্যাটারি কানেক্টেড থার্মাল আছে ওইখানে ইস্যু। এখান থেকে ফল্ট হলেই আপনার অন করে চার্জ দিলে ওইখান থেকে ফল্ট হলেই আপনার মানে অন করে চার্জ দিলে চার্জ হবে না, চার্জার লাইটই বন্ধ হয়ে যাবে টোটালি। হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? ওইটা 307, ওইটা এটা এটা হচ্ছে ভোল্টেজ, এই ক্যাপাসিটি ভোল্টেজ ক্যাপাসিটি। এটা মানে এতটুকু ভোল্টেজ মানে লোড নিতে পারবে, স্টোর করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তো এতগুলি বলেন। এটা মানে হিটিং এর কারণে, হিটিং মানে এখান থেকে হিটিং যে আছে হিটিংটাকে চেঞ্জ করলে বুঝবে যে হিটিং আপনার মানে হিটিং অতিরিক্ত হিটিং হয়ে গেছে বা হিটিং ঠিক নাই, অ্যাবনর্মাল আছে, তাহলে এই ক্ষেত্রে চার্জিং যে আছে চার্জিং একবার স্টপ করে দিবে। এটা সব ফোনের মধ্যে হয় না, যেখানে আপনার ইয়ে আছে কি বলে এটাকে ওবিপি আইসি আছে, ওবিপি এবং মসপেট দিয়ে ওবিআইসি করা আছে, সেখানে হয়ে থাকে এরকম প্রবলেম। সব ফোনে হয় না এরকম প্রবলেম। মানে ধরো মসপেট দিয়ে আমাদের ওবিপি সার্কিট করা আছে, সেখানে এরকম হয়ে থাকে। তো সেখানে গেলে সেখান থেকে বলবো যে কি কারণ হয়ে থাকে এরকম প্রবলেম। মডেল আপনার রিয়েলমি কিছু সেট আছে, তারপরে হচ্ছে রেডমি কিছু সেট আছে, যেমন রেডমি নোট 11 প্রো প্লাস বা নোট 11 টি প্রো, এগুলির মধ্যে মসপেট দিয়ে আপনার ওবিপি সার্কিট করা আছে। তো এইটা যে স্টেপ আছে, এইটা স্টেপ হয়েছে আমাদের কত নাম্বার স্টেপ? 4 নাম্বার স্টেপ, 4। এটা বিকিউ আইসির মধ্যে যে কোনো আইসি বিকিউ আইসি দেওয়া থাকে এরকম লেগ আইসি, তো টিএস পিনটা হবে কি আইসির 4 নাম্বার পয়েন্ট হবে এটা। ওইটাই 5 নাম্বার, যে 5 নাম্বার যে স্টেপ আছে, 5 নাম্বার স্টেপ হয়েছে এখানে 19 নাম্বার আর 20 নাম্বার। কি লেখা আছে আইসির ভিতরে? সুইচিং লেখা আছে, সুইচ 1 সুইচ 2। 19 নাম্বার 20 নাম্বার বলের মধ্যে কি হচ্ছে? সুইচিং হচ্ছে এখানে, সুইচ। এখানে যখন সুইচিং হবে, এই সুইচিং ভোল্টেজটি, এই যে কয়েল আছে, এটা কোন কয়েল? এটা হচ্ছে বিপিএর যে কয়েল আছে সেই কয়েল। এই কয়েল দিয়ে সুইচিং ভোল্টেজ আউটপুটে যাবে
ভোল্টেজ নাম কি হতে হবে? সুইচিং ভোল্টেজের বি সিস্টেম ভোল্টেজ, বি সিস্টেম। তো দেখি একবার এই কয়েল আছে কোথায়, এবং একবার দেখে নিই বোর্ডে। তো এখানে টুডি যে আছে, টুডি এখান থেকে আনটিক করে দিব, এবং শোপের সিট বোঝা আছে এখানে টিক মার্ক করে দিব। দেওয়ার পরে এখানে দিব একটু জুম, জুম করার পরে এখানে এসে এখানে করবো এটা কপি, কপি করার পরে এখানে আসবো বিটম্যাপ, এখানে আসার পরে এখানে কন্ট্রোল বি করবো, কন্ট্রোল বি, এবং সার্চ, সার্চ করলে এই যে কয়েল আছে এটা হচ্ছে আমাদের বি সিস্টেম কয়েল, মানে বিপিএইচ পাওয়ার কয়েল। এই কয়েলের পাশে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এই আইসির 19 নাম্বার আর 20 নাম্বার বলের সাথে কানেক্ট লাগবে। এখানে সুইচিং হচ্ছে, আর সুইচিং ভোল্টেজটি এই কয়েল দিয়ে আউটপুট হচ্ছে। এই কয়েল দিয়ে যখন আউটপুটে যাবে তখন এই ভোল্টেজ নাম কি হয়ে যাবে? বি সিস্টেম ভোল্টেজ। যেহেতু এমটিকে চিপসেট, তো এমটিকে চিপসেট হলে এই সুইচিং ভোল্টেজ নাম হবে কি? বি সিস্টেম ভোল্টেজ, বি এস ওয়াই এস, বি সিস্টেম। আর এটা যদি আপনার কোয়ালকাম হইতো, কোয়ালকাম, কোয়ালকামে লেখা থাকতো কি এখানে বিপিএইচ পাওয়ার, বিপিএইচ পাওয়ার, পি ডব্লিউ আর পাওয়ার। আর এটা যদি হইতো আপনার একজনের প্রসেসর, তাহলে হইতো এখানে বিব্যাট সিস্টেম, বিব্যাট সিস্টেম বা শুধু বিব্যাট লেখা থাকে এখানে। এটা তো সেই লাইন। তো এটা হচ্ছে আমাদের কত নাম্বার স্টেপ? 5 নাম্বার স্টেপ, সিস্টেম ভোল্টেজ। এখানে তখন সুইচিং হবে 19 না 20 নাম্বার মধ্যে। তারপরে এখানে 21 নাম্বার যে পিন আছে, কি লেখা আছে? বিএসটি, মানে এটা বুস্ট ক্যাপ বা বুট ক্যাপ যাই বলেন না কেন। তো এই ক্যাপাসিটারের এক পাশে যেই পাশ, ক্যাপাসিটার যেই পাশে আইসির সাথে কানেক্টেড আছে 21 নাম্বার বলের সাথে, এখানে পাবো হয়েছে ব্যাটারি থেকে ডাবল ভোল্টেজ। এখানে মোটামুটি 7 ভোল্টেজ টু 9 ভোল্টেজ এখানে। আর ক্যাপাসিটার এই যে পাশ আছে এখানে, এই পাশ থাকবে যে কয়েল আছে, কয়েলের সাথে কানেক্টেড, এবং এই আইসির সাথে কানেক্টেড 19 নাম্বার আর 20 নাম্বার। ক্যাপাসিটার এই পাশে পাবো হচ্ছে কত ভোল্টেজ? ব্যাটারি ভোল্টেজ 3.3 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 4.2 ভোল্টেজ, এতটুকু ভোল্টেজ পাবো এখানে। এক পাশে পাবো হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, যেরকম বিপিএইচ পাওয়ার যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজই পাবো ক্যাপাসিটি এক পাশে। আরেক পাশে পাবো ব্যাটারি থেকে ডাবল ভোল্টেজ 7 ভোল্টেজ টু 9 ভোল্টেজ। তো ক্যাপাসিটি কোনটা? ক্যাপাসিটি এখান থেকে দেখি, এই ক্যাপাসিটি হচ্ছে এটা, এটা হচ্ছে বুট ক্যাপাসিটার। এই পাশ কোথায় আছে? কয়েলের সাথে কানেক্টেড আছে বুট ক্যাপাসিটার। এই পাশে হয়েছে ব্যাটারি ভোল্টেজ, আর এই পাশ যা আছে এই পাশ থাকবে এই আইসির 21 নাম্বার বলের সাথে। এখানে ক্লিক করলাম, 21 নাম্বার বলের সাথে কানেক্টেড আছে। এখানে পাবো কত ভোল্টেজ? 7 ভোল্টেজ টু 9 ভোল্টেজ, ম্যাক্সিমাম 9 ভোল্টেজ, এর থেকে বেশি না। না, 1 মিনিট। তো এটা হচ্ছে আমাদের এখানে এই পাশে পাবো হচ্ছে 8 ভোল্টেজ, মানে 7 ভোল্টেজ টু 9 ভোল্টেজ এই পাশে। তো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার স্টেপ বুট ক্যাপ এটা।
তারপর বিপিএইচ পাওয়ার যে এখান থেকে তৈরি হচ্ছে, এই বিপিএইচ পাওয়ারটি আবার এই যে আইসি আছে, এই আইসির এখানে ইনপুট হবে, এখানে 15 নম্বর আর 16 নম্বর বলের মধ্যে। আরেকটা জিনিস, এখানে 17 নম্বর 18 নম্বর যে পিন আছে বা বল আছে, এই দুইটা হচ্ছে গ্রাউন্ড। এখানে গ্রাউন্ড, কিসের গ্রাউন্ড এটা? এইটা হচ্ছে করেন এই আইসির মধ্যে সুইচিং হওয়ার পরে এবার লাইট সেকশন থেকে কিভাবে সুইচিং হয়ে থাকে, মানে লাইট সেকশন কিভাবে হয়ে থাকে বুস্ট, ঠিক আছে কিভাবে এখন সুইচিং হওয়ার পরে এখানে বুস্ট বলতে হচ্ছে। এখনো এর ভিতরে আছে ডায়োড, এই যে আইসি আছে, এই আইসির ভিতরে ডায়োড আছে, মসফেট আছে, বাইরে শুধু কয়েল আছে, এর ভিতরে আছে ডায়োড, এর বাক কয়েল, কিন্তু তখন বুস্টে কাজ করবে এটা সেখানে। না না না, এটা তো বাক কয়েল। এখানে বাকের কাজ কি? বাকের কাজ হচ্ছে এম্পেয়ার করা, এম্পেয়ার বাড়ানো, এটা এটা বাক কয়েল এখানে। তো এটা যে এখানে বুস্ট বুলেট তৈরি হচ্ছে, বুস্ট বুলেট হচ্ছে আইসির মাধ্যমে, এই যে আইসি আছে আইসির মাধ্যমে এখানে বুস্ট হচ্ছে। তো এই যে গ্রাউন্ড আছে এখানে 17 নম্বর 18 নম্বর, এটা হচ্ছে আমাদের এই যে আইসি আছে, এই আইসির 19 নম্বর আর 20 নম্বর যে বল আছে, যেখানে লাগা আছে সুইচিং, এই বলের সাথে দুইটা মসফেট আছে এই আইসির ভিতরে। দুইটা মসফেট থেকে এক মসফেটের গ্রাউন্ড হয়েছে আমাদের 17 নম্বর 18 নম্বর যে পিন আছে ওই গ্রাউন্ড। এই দুই গ্রাউন্ড থেকে কোনো একটা গ্রাউন্ড মিস হয়ে যায়, তাহলে এর ভিতরে যে মসফেট আছে এই মসফেট কাজ করা বন্ধ হয়ে যাবে, আর এখানে সুইচিং হবে না। সুইচিং না হলে এখানে বুস্ট ভোল্টেজ তৈরি হবে না, প্লাস বিপিএর যে পাওয়ার আছে ওই পাওয়ার আউটপুট হবে না। বি সিস্টেম যে ভোল্টেজ আছে জিরো থেকে থাকবে, কোন থাকবে কিসে? ডেড কন্ডিশনে, অন হবে না। তো বি সিস্টেম এখান থেকে আউটপুট আবার এই ভোল্টেজটা আবার এই যে আইসি আছে 15 নম্বর 16 নম্বর এখানে ইনপুট হবে। ইনপুট হইলে এই ভোল্টেজটা এখান থেকে মসফেটের মাধ্যমে ড্রাইভ হয়ে যাবে এখানে 15 নম্বর 16 নম্বর যে ভোল্টেজ ইনপুট হয়েছে বি সিস্টেম ভোল্টেজ, এই ভোল্টেজটা এখানে ড্রাইভ করে দেবে মসফেটের মাধ্যমে। সিস্টেম ভোল্টেজ আর বিব্যাট যে আছে এর মাঝে একটা মসফেট আছে এর ভিতরে। তারপরে এখান থেকে বিব্যাট মানে ব্যাটারির জন্য যে ভোল্টেজ প্রয়োজন, এই ভোল্টেজ 13 নম্বর আর 14 নম্বর বল থেকে আউট হবে, 13 আর 14 এখান থেকে। এরপর এটা চলে যাবে কোথায়? ব্যাটারি কানেক্টারে। এরপরে ব্যাটারি কি হবে? চার্জ হবে। আর বিকিউ আইসি, এটা বিকিউ সিরিজ আইসি। এটা হচ্ছে বিকিউ সিরিজ আইসি। তো বিকিউ সিরিজ আইসি হইলে তো এটা হচ্ছে বিকিউ সিরিজ আইসি। তো বিকিউ সিরিজ আইসি হইলে এখানে ভোল্টেজ যে আছে ভোল্টেজ পাওয়া যাবে ব্যাটারি কানেক্টরে, ভোল্টেজ আসবে ব্যাটারি কানেক্টরে। তো এটা হচ্ছে কত নাম্বার স্টেপ? 7 নাম্বার স্টেপ। 7 নাম্বার, এখান থেকে আমরা ভোল্টেজ পাবো ব্যাটারি কানেক্টরে। এখন কথা হচ্ছে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ তো আছে, বলবে কিছু বলেন। এটা হচ্ছে আমার 7 নম্বর যে স্টেপ আছে, এটা হচ্ছে আমাদের ব্যাটারির জন্য ভোল্টেজ যা আছে সে ভোল্টেজ ব্যাটারি চার্জ করার জন্য, ব্যাটারি চার্জ করার জন্য এই ভোল্টেজ এখান থেকে আউট হবে। কিন্তু এটা আউটপুট হবে কি হবে? বিপিএইচ যে পাওয়ার আছে এখানে, এই যে বিপিএইচ পাওয়ার এখান থেকে ভোল্টেজ যখন এখানে ইনপুট হবে আসা 16 নম্বর আর 15 নম্বর বলের মধ্যে, এই ভোল্টেজটি এখান থেকে ড্রাইভ হয়ে যাবে এখানে ব্যাটারির জন্য, ব্যাটারি চার্জ করার জন্য।
হ্যাঁ মানে বিপিএইচ পাওয়ার এটা। হ্যাঁ এটা একটা মসফেট আছে এখানে, এই মসফেটটাকে বলা হয়েছে ব্যাট এফএটি মসফেট বলা হয় এটাকে, আইসির ভিতরে আছে ব্যাট এফ টি, ব্যাট এফএটি, এফএটি মসফেট বলা হয় এটাকে, ব্যাট এফএটি মসফেট বলে। তো এই মসফেটের মাধ্যমে এখান থেকে ভোল্টেজ আছে, ভোল্টেজ ড্রাইভে ডাইরেক্টলি যে ব্যাটারি কানেক্ট আছে, ব্যাটারি কানেক্ট হচ্ছিল, ব্যাটারি কি হবে চার্জ হবে এরপরে, তাহলে ব্যাটারি চার্জ হবে না ওনার মধ্যে। তো এখন কত হচ্ছে ইন্ডিকেট, এমটিকে বেশ ফোন হলে ইন্ডিকেট কোথা থেকে আসবে, 1 মিনিট। ইন্ডিকেটর যে আছে ডিসপ্লে, যে আমাদের চার্জিং শো করে ডিসপ্লে চার্জার লাগাইলে, ওই ইন্ডিকেটর আসবে হচ্ছে আমাদের এমটিকে বেস ফোনের মধ্যে এক লাইন হয়ে থাকে, সেই লাইনের নাম হয়ে থাকে কি বিসিডিটি। বিসিডিটি মানে ভোল্টেজ চার্জার ডিটেক্ট ট্রিগার। আমি যখন চার্জার লাগাই তখন এই লাইন দিয়ে পাওয়ার থেকে ট্রিগার করে যে ফোনে চার্জার লাগানো আছে, তখন ডিসপ্লের মধ্যে লোগো আসে চার্জিং, তাহলে চার্জিং লোগো টোগো কোনো কিছুই আসবে না ডিসপ্লের মধ্যে। এখান থেকে বলছি বিসিডিটি, বিসিডিটি ভোল্টেজ চার্জার ডিটেক্ট ট্রিগার। লেখার পরে এখানে করব নেক্সট, এখানে এটা হচ্ছে বিসিডিটি। এখানে কি করছে, বিভাস থেকে আর একটা ডিভাইডার সার্কিট করা আছে। তো এখান থেকে আর ওয়ানটা চেষ্টা কোনটা, আর ওয়ান হচ্ছে 330 কেজিটা আছে এটা। কল কত থেকে আসে, 1 মিনিট। জি ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে ডিভাইডার সার্কিট করা আছে এখানে। তো ডিভাইডার সার্কিট যা আছে এটা কোথা থেকে সার্কিট করা আছে, ডিভাইডার বিভাস থেকে একটা ডিভাইডার সার্কিট করা আছে। দুই রেজিস্টার মাঝখান থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো এখানে যে ভোল্টেজ হবে ডিভাইড ভোল্টেজ এখানে মাঝে, দুই রেজিস্টার মাঝে এখানে কত হবে, এখানে 0.5 যে আপনি ডিভাইড করে দেখেন এখানে, তাহলে এখান থেকে ভোল্টেজ ডিভাইড ভোল্টেজ ডাইরেক্টলি এই যে আইসি আছে, এই আইসির T11 নাম্বার দিয়ে বল আছে এখানে ইনপুট হয়ে যাবে। এখানে T11 সিআরবি আইসির যে কোনো মডেলে সিআরবি আইসি লাগানো থাকে, তার বিসিডিটি বল হচ্ছে কি T11 নাম্বার বল। বিসিডিটি ফুল মিনিং হচ্ছে ভোল্টেজ চার্জার ডিটেক্ট ট্রিগার। এখান থেকে ডিসপ্লের মধ্যে চার্জিং ইন্ডিকেটর আসবে। যদি যে কোনো ফোন 5G বাদে যে কোনো ফোন যদি আসে এমটিকে বেস 4G মধ্যে আর যদি চার্জিং শো না করে, তাহলে ফার্স্টে চার্জিং আইসির ইনপুট চেক করবো, ইনপুট চেক করবো সোজা অ্যাটাক করবো এটার মধ্যে। এখানে ম্যাক্সিমাম প্রবলেম এখান থেকে আসে, বিসিডিটি থেকে, এখান থেকে। আর কোনো কন্ডিশনই না, কোন রেসপন্সই করবে না চার্জার, নো রেসপন্স
চার্জার। হুম, জি, না ইন্ডিকেট করবে না ওনার মধ্যে কোনো কিছু। তো এই যে রেজিস্টার আছে, একবার রেজিস্টারটা দেখে এটা কোথাও আছে, তো এখান থেকে কপি করবো, এটা কপি করার পরে এখানে আসবো। আমি কিন্তু ফল্ট সহ বলে এসেছি, ফল্ট সহ বলে দিলে আপনার কাজ করতে ইজি হবে। যদি ফল্ট না বলি তাহলে পরবর্তীতে আবার মানে জিজ্ঞেস করে করে কাজ করতে হবে। তারপর আমি না করবো জিজ্ঞেস না করার জন্য, কারণ অনেক কিছু সব কিছু তো মনে থাকবে না। তো তো এখান থেকে এটা কপি এখন পেস্ট করে দেবো, এটা ফল্ট করে ফল্ট অ্যাকর্ডিং বোঝালে সহজ হয়ে যাবে এগুলি। তো এখান থেকে যে আছে এটা হচ্ছে আমাদের যে রেজিস্টার আছে, এটা হচ্ছে এখানে রেজিস্টার। এক পাশে কি লেখা আছে বি পাস, তো এই পাশে 5 ভোল্টেজ পাবো। আর যে পাশে বিসিডি লেখা আছে এই পাশে কি পাবো 0.5 ভোল্টেজ। আর 0.5 ভোল্টেজ ডাইরেক্টলি ডিভাইড হইতো, এই যে ডিভাইডার, এই যে রেজিস্টার, এটা এটা। তো এখানে আছে এই ভোল্টেজ আছে, এই যে আইসি আছে, এই আইসির মধ্যে ইনপুট হচ্ছে এখানে। এখানে বলতেছে কি ওয়েল, আর এখানে কি বলছে, এখানে বলছে 473 রিডিং। তো এটা যা আছে এটা হচ্ছে আইসি রিমুভ কইরা, আইসি রিমুভ করে এখন রিডিং চেক করছে। এটা এখন রিডিং হয়েছে আইসি রিমুভ রিডিং, এটা চেক করছে। আর এটা যেটা আছে এটা চেক করছে কি হবে আইসি লাগানো অবস্থায়, যখন আইসি লাগানো ছিল তখন এই রিডিং চেক করছে এখানে। তো এই রিডিং হয়েছে এটা। এখানে একটা না আইসি উঠাইলে যে আইসি রিমুভ থাকে তাহলে এখানে কোনো রিডিং আসবে না, টোটালি জিরো না, শুধু এই পাশে আসবে, এই পাশে, কারণ এটা বি বাস লাইন, তো এই পাশে রিডিং পাবো। বাট এই পাশে যা আছে এই পাশে কোনো রিডিং আসবে না। আইসি উঠাবো কেন, আইসি তো উঠার কোনো মানেই নাই। আইসি উঠা ছাড়াই বলে দেবো এই যে লাইন আছে পাওয়ার থেকে, এই লাইন এখানে ওকে আছে, উঠাইতে হবে না পাওয়ার আইসি। শুধু আমরা যে না রেজিস্টার পেলো না, এখানে বা এখানে কুল টেস্টিং করবো ডার্ট মোডে। কুল টেস্ট করলে যদি এখানে আর এখানে যদি রেটিং আসে তাহলে এই লাইন 100% ওকে আছে, ওকে আছে লাইন পাওয়ার থেকে, ওকে কন্ডিশন আছে। আর ভোল্টেজ চেক করলে এখানে ভোল্টেজ পাবো হচ্ছে 0.5, 0.5। কারণ এই ভি বাসের রিডিং তো আর এখানে আসতে পারবে না, আসতে পারবে কি, কারণ এটা হচ্ছে 330K রেজিস্টার, অনেক হাই ভ্যালু রেজিস্টার এটা 330K। তো এই পাশের রিডিং কখনো এই পাশে আসতে পারবে না। এই পাশে যা রিডিং আসবে এপিএম থেকে আসবে, এখান থেকে এখানে রিডিং শো করবে এটা। তাহলে কনফার্ম কুল টেস্টিং করলে কনফার্ম যে এই লাইন পাওয়ার থেকে ওকে আছে। মানে 10K মানে আপনার ধরেন 2.2K বা আপনি ধরেন মতো আর কি, আপনার পর্যন্ত মানে 10K উপর হইলে আপনার এই পাশে রিডিং শো করবে না, মানে এই পাশে রিডিং এই পাশে আসবে না, 10K উপর হইলে না আসবে না এই পাশে। তো এটা হচ্ছে এক লাইন, আরেক লাইন আছে এখানে, শুধু এটা দিলে হবে না। এখানে কি করছে আবার এখানে বিভাগ থেকে আরেকটা রেজিস্টার লাগানো আছে, 7.5K একটা রেজিস্টার লাগানো আছে, এবং রেজিস্টারের এই পাশে তো 5 ভোল্টেজ আছে, বাট এই পাশে 2.5 ভোল্টেজ পাবো এখানে, সরি 2.8 ভোল্টেজ, 2.8। এর নাম কি দেখেন এখানে লেখা আছে কি চার্জার এলডিও, সিআরবিআইসির R11 নাম্বার বলে, এটা R11 হয়েছে চার্জার এলডিও বলে। তো আমি দেখা একবার, তো এই যে R11 নাম্বার বলেছে কি চার্জার এলডিও এটা। তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই পাওয়ার আইসির ভিতরে যে চার্জিং সেকশন আছে ওইটার ভিডিডি সাপ্লাই মানে ওয়ার্কিং সাপ্লাই। এই চার্জার এলডিও ভোল্টেজ বা 2.8 ভোল্টেজ যদি R11 নাম্বার বলের মধ্যে ইনপুট না হয় তাহলেও চার্জিং শো করবে না ডিসপ্লের মধ্যে।
ইন্ডিকেটর আসবে না কোনো কিছু চার্জিং এর। এমটিকে বেস কোনের মধ্যে বিসিডিটি আর চার্জ এলডিও দুইটা থেকে যদি কোনো একটা প্রবলেম হয়ে যায় তাহলে চার্জিং শো করবে না ডিসপ্লের মধ্যে। তো এই যে রেজিস্টার আছে 7.5 কে আছে, তো আপনি এই রেজিস্টার জরুরি না যে এখন আপনাকে 7.5 কি লাগাইতে হবে, এখানে আপনি 1.5 কে থেকে 1.5 কে থেকে আপনি 7.5 কের মধ্যে যে কোনো রেজিস্টার ভ্যালু আপনি এখানে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। 1.5 কে থেকে 7.5 কের মধ্যে যে কোনো রেজিস্টার ভ্যালু রেজিস্টার দিয়ে লাগান এখানে, তাহলে এক পাশে 5 ভোল্টেজ, অন্য পাশে কি পাবো 2.8 ভোল্টেজ। 2.8 5 ভোল্টেজ থেকে, হ্যাঁ এইটা আমিও বলতে চাচ্ছিলাম যে ভোল্টেজটা যা আছে ভোল্টেজটা ড্রপ হলো কি হবে। তো ভোল্টেজ ড্রপ হয়েছে এর যে আইসি আছে এই আইসির মাধ্যমে। এই আইসি হয়েছে এখানে R2 রেজিস্টার, এই আইসি কি R2 এখানে, যেমন এখন ডিভাইডার হয়ে গেছে 0.5 হয়ে গেছে। হ্যাঁ কিন্তু এখনও ডিভাইডার, এইটাও ডিভাইডার সার্কিট। কীভাবে হয়েছে, রেজিস্টার হয়েছে আমাদের আইসি, আইসিটা হচ্ছে রেজিস্টার R2 রেজিস্টার। হ্যাঁ রেজিস্টার ভিতরে মানে আইসির ভিতরে ইনবিল্ট করা, এটা আর একটা বোর্ডে আছে এখানে। তো আমি যদি পাওয়ার আইসি এখান থেকে রিমুভ করে দিই, তাহলে পাওয়ার আইসি আমি রিমুভ করে দিলাম এখান থেকে, রিমুভ করার পরে যদি আমি এখানে কুল টেস্ট করি, সরি হট টেস্ট করি এই পাশে আর এই পাশে, তো দুই পাশে, হ্যাঁ দুই পাশে 5 ভোল্টেজ চলে আসবে, এখানেও আর এখানেও 5 ভোল্টেজ। তো এই কন্ডিশনে যদি দেখা যায় আইসি লাগানো আছে বাট রেজিস্টারে দুই পাশে 5 ভোল্টেজ আসে, তাহলে কিন্তু আপনার ফোনে চার্জিং কিন্তু শো করবে না টোটালি। কারণ চার্জার এলটু যে লাইন আছে ওই লাইনে 2.8 ভোল্টেজ রিকোয়ারমেন্ট, এতটুকু থাকতে হবে 2.8। এর থেকে কম হইলেও শো করবে না, এর থেকে বেশি হইলেও চার্জিং শো করবে না। এখানে রেজিস্টার খারাপ হলে তো এখন ভোল্টেজ আসবে না, টোটালি ভোল্টেজ আসবে না, জিরো, এখানে 0 ভোল্টেজ শো করবে। তাহলে ফল্ট কোথায় হইতে পারে, একটা আইসি নষ্ট হইতে পারে, আরেকটা কি হইতে পারে এই R11 থেকে এই রেজিস্টার যা আছে রেজিস্টার মতো কানেক্টিভিটি যা আছে কানেক্টিভিটি নাই, রেজিস্টারের মধ্যে কানেক্টিভিটি নেই, ওপেন আছে এই লাইন। এই লাইন যদি ওপেন থাকে তাহলে রেজিস্টার দুই পাশে 5 ভোল্টেজ আসবে। আর যদি আইসি ফল্ট হয়ে যায় তাহলে আমাদের রেজিস্টারের দুই পাশেই 5 ভোল্ট শো করবে। তো এই কন্ডিশনে চার্জিং ইন্ডিকেটর আসবে না চার্জার লাগাইলে। দেখেন এটি টাইম শেষ, মানে 1 মিনিট আছে বন্ধ যাবে, এটা আজকে বলা যাচ্ছে না। আরইজিএন মানে রেগুলেট ভোল্টেজ, রেগুলেট আরইজিএন মানে রেগুলেট ভোল্টেজ, আর পিএমআই হচ্ছে ভোল্টেজ ম্যানেজমেন্ট আইডেন্টিফিকেশন। বলেন। জি 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 আর চার্জার ডিও, জি হ্যাঁ ইয়েস।